প্রভুর মহানামে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর সময়ের জন্য। প্রভু আবারও আমাদেরকে তার বাক্য আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন, তাই প্রভুর চরণতলে আমরা কৃতজ্ঞ হই। আমরা যাকবের পত্র নিয়ে বেশ কিছুদিন যাবৎ আলোচনা করছি এবং আমরা যাকবের পত্রের শেষ অধ্যায়ে এসে পৌঁছেছি। গত সপ্তাহে আমরা 5 অধ্যায় আলোচনা শুরু করেছিলাম এবং সেই 5 অধ্যায় 1 থেকে 6 পদের মধ্যে আলোচনার মধ্যে এখন আছি। গত সপ্তাহে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়টা ছিল যে ধনী ব্যক্তিরা কিভাবে ধনবান হয়েছিল, অর্থাৎ কোন পথে তারা তাদের ধন সঞ্চয় করেছিল বা আয় করেছিল, সেই বিষয় নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, এটা গত সপ্তাহে একটুখানি আরম্ভ করেছিলাম, আবারও সেই বিষয়টা নিয়ে বিস্তৃত আলোচনাতে যাব। সেই বিষয়টা হলো এই যে ধনী ব্যক্তি তাদের ধনের কিভাবে ব্যবহার করে, ধনী ব্যক্তি তাদের ধন কিভাবে ব্যবহার করে, যা যাকব তার পত্রে 5 অধ্যায়ে 3 থেকে 5 পদের মধ্যে তিনি বলেছেন সেই বিষয় নিয়ে। 3 থেকে 5 পদটা আরেকবার ভালো করে পড়ে নি, তারপরে আলোচনার মধ্যে যাব। 3 থেকে 5 পদে এরকম লেখা আছে, আর তাহার কলঙ্ক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে এবং অগ্নির ন্যায় তোমাদের মাংস খাইবে। তোমরা শেষকালে ধন সঞ্চয় করিয়াছ। দেখো যে মজুরেরা তোমাদের ক্ষেত্রে শস্য কাটিয়াছে, তাহারা তোমাদের দ্বারা যে বেতনে বঞ্চিত হইয়াছে তাহারা চিৎকার করিতেছে এবং সেই শস্য ছেদকদের আর্তনাদ বাহিনীগণের প্রভুর কর্ণে প্রবিষ্ট হইয়াছে। তোমরা পৃথিবীতে সুখভোগ ও বিলাস করিয়াছ, তোমরা হত্যার দিনে আপন আপন হৃদয় তৃপ্ত করিয়াছ। আমেন। তো এখানে যাকব কিভাবে ধনী ব্যক্তি ধন ব্যবহার করতেন সেই বিষয়ে বলেছেন। আগের দিনে যখন আলোচনা করছিলাম তখন কয়েকটা পদ উল্লেখ করেছিলাম, সেগুলো আর বলছি না, কিন্তু সেখানে সেই পদগুলোর ভেতর দিয়ে আমরা দেখেছি যে বাইবেলে কোথাও বলা হয়নি যে ধন সঞ্চয় করা পাপ বা ধন সঞ্চয় করা উচিত নয় বা অনেক ধন থাকা ঠিক নয়, এই ধরনের কোনো কথা বাইবেলে বলা হয়নি। বরং এমন কত বিষয় বলা আছে যার দ্বারা বোঝা গেছে যে ধন মানুষ সঞ্চয় করতেই পারে। তো কিন্তু এখানে ধনবানদের বিষয়ে কেন যাকব কথা বলছেন, কেন তিনি ধনবানদেরকে বলছেন যে তোমাদের উপরে দুর্দশা নেমে আসবে, হঠাৎ কি এমন বিষয় বা ঘটনা ঘটলো? এখানে আমরা দেখতে পাচ্ছি যাকব যে বিষয়টা নিয়ে বলতে চেয়েছেন, সেখানে তিনি এটাই বলতে চাইছেন যে কোনো ব্যক্তির ধন রাখাটা কোনো অন্যায় নয়, কিন্তু সেই ধনী ব্যক্তি যখন ধনটা রাখছে, সেই ধনটা সে কোথা থেকে পেয়েছে এবং কিভাবে সে সঞ্চয় করে রাখছে, সেটাই হচ্ছে বড় বিষয় বা সেটাই হচ্ছে মূল আলোচ্য বিষয়। সেই সময়ে যখন যাকব এই পত্র লিখছিলেন, সেই সময় দেখা যেত বিভিন্ন মানুষ অর্থ তো সঞ্চয় করতোই, সেই সঙ্গে সঙ্গে দামি দামি আরো বিভিন্ন ধরনের জিনিস তারা কি করতো, সঞ্চয় করতো। সোনা দানা, শস্য, জামা কাপড় পর্যন্ত তারা কি করতো, সঞ্চয় করে রাখতো এবং তারা মনে করতো এইরকম জিনিসগুলো যত বেশি পরিমাণে তাদের কাছে থাকবে তত তারা ধনী ব্যক্তি। আর এই জিনিসগুলো বা বস্তুগুলো তারা শুধুমাত্র তাদের নিজেদের জন্য ব্যবহার করত বা জাগতিক কাজের জন্য ব্যবহার করতো, ঈশ্বরের গৌরবের জন্য কিন্তু এগুলো কখনোই তারা ব্যবহার করতো না। মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 19 পদে আমরা দেখেছি ঈশ্বর বলছেন বা যিশু বলছেন যে ঈশ্বরের গৌরবার্থে জাগতিক সম্পদগুলি ব্যবহার করে স্বর্গের ধন সঞ্চয় করা কি বলা হচ্ছে, এটা একটু কথাটা হচ্ছে যে স্বর্গের ধন সঞ্চয় করার কথা সেখানে যিশু বলেছিলেন। যখন আমরা যে জাগতিক যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি, সেই জিনিসগুলো ঈশ্বরের গৌরবার্থে যখন ব্যবহার করব, তখন আমাদের নামে স্বর্গে কি হবে না, ধন সঞ্চিত হবে। এই কথাটাই তিনি এখানে বলতে চেয়েছিলেন।
আর কিন্তু এখানে যাকব যে ধনী ব্যক্তিদের কথা বলছেন, সেই ধনী ব্যক্তিরা কি করছে না নিজেদের নিরাপত্তার জন্য, নিজেদের বিলাসিতার জন্য বা আনন্দের জন্য স্বার্থপর ভাবে ধন সম্পদ কি করতো না জড়ো করে বা জমা করে রাখতো। আর দেখা গেছে যাকব যখন এই পত্রটা লিখেছিলেন, ঠিক তার বছর 10 পরে কি হয়েছিল না রোমীয়রা জেরুসালেম আক্রমণ করেছিল এবং জেরুসালেম লুটপাট করে নিয়ে সমস্ত সম্পত্তি কি করেছিল নিয়ে চলে গিয়েছিল। অর্থাৎ এতদিন ধরে যে ধনী সম্প্রদায় এত কিছু সম্পদ জমা করে রেখেছিল তা তাদের নিজেদের কোনো কাজেই লাগেনি, সেগুলো কি হয়েছিল অন্যেরাই কেড়ে নিয়ে চলে গিয়েছিল। আমরা জানি মথিলিখিত সুসমাচারে যিশু কি বলেছেন যে স্বর্গে ধন সঞ্চয় করার কথা বলেছেন। তার মানে যিশু কি বলতে চেয়েছেন? তিনি কি এরকম বলছেন যে সেই ধনী যুবককে যেমন বলেছিলেন যে তোমাদের যা আছে সমস্ত কিছু তুমি দরিদ্রদিগকে দান করে দাও আর কি করো না আমার পশ্চাৎ এসো, তাহলেই তোমার স্বর্গের ধন সঞ্চয় হবে, এইরকম কি তিনি বলতে চেয়েছেন? না, তিনি সেই রকম বলতে চাননি। কিন্তু তিনি কি বলতে চেয়েছেন, ধনী যুবকের সঙ্গে আমাদের এই বিষয়টাকে তুলনা করলে চলবে না, কারণ ধনী যুবকের ক্ষেত্রে যিশু একটা বিশেষ ত্রুটি দেখতে পেয়েছিলেন এবং সেই ত্রুটিটাকে বার করে আনার জন্যই তিনি তাকে এই ধরনের আদেশ দিয়েছিলেন। কারণ তিনি দেখেছিলেন যে ধনী ব্যক্তির ধনের প্রতি কি ছিল, সেই যুবকের কি ছিল, আসক্তি ছিল, লোভ ছিল। আর লোভ থাকার ফলে কি হয়েছিল যে তার পক্ষে যিশুকে সম্পূর্ণভাবে অনুসরণ করা সম্ভব ছিল না। আর সেই জন্যই যিশু তাকে এই ধরনের একটা আদেশ দিয়েছিলেন যাতে তিনি কি করেন না ওই জায়গাটা থেকে ধনের প্রতি আসক্তি থেকে বেরিয়ে আসতে পারেন। সেই জন্য তার ক্ষেত্রে তিনি এই কথা বলেছিলেন, কিন্তু এই কথাটা আমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু ধনের প্রতি আসক্তি যদি আমাদের কারোর মধ্যে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের ক্ষেত্রেও সেই কথাটা প্রযোজ্য। ঈশ্বর আমাদেরকে আমাদের যা যা আছে প্রত্যেকে ঈশ্বর দিয়েছেন তাই আছে। আমাদের নিজেদের ক্ষমতার বলে আমরা কোনো কিছুই যেমন রোজগার করতে পারি না, কোনো কিছু সঞ্চয় করতে পারি না, কিছুই করতে পারি না আমরা। কাজে আমাদের মনে রাখতে হবে আমাদের যা কিছু আছে বেশি বা কম যাই থাকুক না কেন ঈশ্বর আমাদের দিয়েছেন শুধুমাত্র এইগুলো তত্ত্বাবধায়ক হিসেবে থাকার জন্য, এগুলো দেখভাল করার জন্য তিনি আমাদের দিয়েছেন। ঈশ্বরের ইচ্ছা ছাড়া আমরা জিনিস আমাদের অর্থই হোক বা কোনো জিনিস আমরা কি করতে পারি না, আমাদের নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারি না। কারণ আমাদের সবসময় মনে রাখতে হবে যা আমাদের আছে এগুলো ঈশ্বর আমাদেরকে দিয়েছেন ব্যবহার করার জন্য। আর এই অর্থ যা আমাদের তিনি দিয়েছেন যখন আমরা ঈশ্বরের ইচ্ছানুযায়ী তা ব্যবহার করি বা তার সেবার কাজে আমরা ব্যবহার করি, তখন এই জাগতিক অর্থটার জাগতিক অর্থের যে মূল্য তার তুলনায় অনেক বেশি তা মূল্যবান হয়ে যায়, বলা যায় মহাধনে পরিণত হয়। এবং এই যে মহাধনে পরিণত হয় সেই মহাধনটাই কি হচ্ছে অনন্তকালের জন্য সঞ্চিত হয় আমাদের নামে। অর্থাৎ আমি বা আপনি যে ব্যক্তি এই যে ধন ঈশ্বর আমাদের দিয়েছেন সেই ধনকে ঈশ্বরের গৌরবের জন্য ঈশ্বরের ইচ্ছানুযায়ী ব্যবহার করব, তখন আমাদের এই ধন কি হবে না স্বর্গে সঞ্চিত হবে আমাদের নামে। আমাদের নামে কি হবে না জমা হবে, অর্থাৎ ঈশ্বর হিসাব রাখবেন এবং যেদিন আমরা তার সম্মুখে উপস্থিত হব বা বিচারের সামনে আসব তখন কি হবে না তিনি আমাদের পুরস্কৃত করবেন। মানুষ যখন স্বর্গে ধন সঞ্চয় না করে শেষ দিনের জন্য সম্পদের স্তূপ জমা করে রাখে, তখন স্বাভাবিকভাবে খুব দুঃখের বিষয় বা চিন্তার বিষয় হয়ে যায়। কারণ যখন আমরা এইভাবে ধন সঞ্চয় করি সেই ধন সঞ্চয়ের ফলে কি হচ্ছে তা আমরা নিজেরা যেমন ব্যবহার করতে পারি না, অন্যের কোনো ব্যবহারের কাজেও আসে না, শুধুমাত্র এটা কি হয় না অপচয় হয় বা নষ্ট হয়। আর এইটাকে তখন কি বলা হচ্ছে না পাপ বলে তখন ধরা হয়। কিন্তু যখন আমরা ধন সঞ্চয় করব এবং সেই ধন গৌরবের জন্য ব্যবহার করব তখন কিন্তু সেটা পাপ বলে গণিত হবে না। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে অর্থ বা সম্পদ যখন মজুত করে আমরা রেখে দিচ্ছি তখন সেটা ঠিক কাজ হচ্ছে না। এই কারণে যাকব এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 পদে
তিনি কতগুলো বিষয় উল্লেখ করেছেন, মজুদদের কথা তিনি বলেছেন। তো যে ধনী ব্যক্তিদের কথা তিনি আলোচনা করছেন, সেই ধনী ব্যক্তিরা কিভাবে মজুদদের বঞ্চিত করেছিলেন, সেই বিষয়ে এই 4 পদে যাকব কি করেছেন, উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন ধনী ব্যক্তিরা দরিদ্রদের কি করেছিলেন, প্রতারিত করেছিলেন, বঞ্চিত করেছিলেন। দরিদ্রদের ধন কি করেছিলেন না, চুরি করেছিলেন। আর চুরি করে নিয়ে তারা কি করেছিল, নিজেদের জন্য তা সঞ্চয় করে রেখেছিল। যে ধন মজুদদের দেওয়ার কথা, অর্থাৎ মজুরি বাবদ যা প্রাপ্য ছিল মজুদদের, সেই মজুরি তাদেরকে না দিয়ে, তাদের মজুরি জমা করে রেখে দিয়ে, তাদের পারিশ্রমিক না দিয়ে কি করা হয়েছিল না, ধনীরা নিজেদের জন্য জমা করে রেখেছিল। আর সেই জন্যই যাকব কথা বলছেন যে মজুদদেরকে যখন কাজ করেছে তারা, তাদের প্রাপ্য মূল্য যখন আমরা দিচ্ছি না, না দিয়ে যখন ধন সঞ্চয় করছি, সেইটা কিন্তু অন্যায় হচ্ছে বা পাপ হচ্ছে। যেহেতু ঈশ্বর আমাদের ধনের তত্ত্বাবধায়ক, যেহেতু আমরা ঈশ্বরের ধনের তত্ত্বাবধায়ক, তাই ঈশ্বরের কাছে আমাদের কিছু কিছু দায়বদ্ধতাও আছে। আর সেই জন্য আমাদের মনে রাখতে হবে, ঈশ্বর তার গৌরবের জন্য এবং তার অন্যান্য সন্তানদের মঙ্গলের জন্য আমাদের তিনি যে অর্থ দেন, আমাদের উচিত সেই ধনের বিষয়ে বিশ্বস্ত থাকা। আমাকে হয়তো বেশি অর্থ দিয়েছেন, কাউকে হয়তো কম অর্থ দিয়েছেন, তার মানে এই নয় আমাকে যে বেশি অর্থ তিনি দিয়েছেন, সেই অর্থ তিনি শুধুমাত্র আমার ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের জন্য, আমার আনন্দের জন্য, আমার ভোগের জন্য, আমার বিলাসিতার জন্য তিনি দিয়েছেন, এমনটা ভাবা ঠিক নয়। কিন্তু তিনি আমার ভেতর দিয়ে অন্যান্য সন্তানদের মঙ্গলের কথাও তিনি চিন্তা করেছেন। অর্থাৎ তিনি চান যেন সেই ধন বা অর্থ আমি এমন ভাবে ব্যবহার করব অন্যান্য সন্তানদের জন্য, যাতে কিনা ঈশ্বরের গৌরব হয়। অর্থাৎ যাদের অভাব আছে, যাদের প্রয়োজন আছে, তাদের জন্য উপযুক্ত ভাবে ব্যবহার যাতে করি, এটাই ঈশ্বর চান। যার কারণে 1 করিন্থীয় 4 অধ্যায় 2 পদে লেখা হয়েছে কি, সাধু পৌল বলছেন কি, আর এই স্থলে ধনাধ্যক্ষের এই গুণ চাই, যেন তাহাকে বিশ্বস্ত দেখিতে পাওয়া যায়। ধনাধ্যক্ষকে বিশ্বস্ত দেখার কথা সাধু পৌল বলেছেন। আর আমরাও হচ্ছে এক একজন ধনাধ্যক্ষ, আমাদেরকে যাকে যেমন ভাবে ঈশ্বর দিয়েছেন ধন, সেই ধনের তত্ত্বাবধান করাই হচ্ছে আমাদের কাজ। এবং সেই ধনটাকে আমি কিভাবে ব্যবহার করছি আমার ব্যক্তিগত স্বার্থের জন্য না, ব্যক্তিগত স্বার্থেও ব্যবহার করছি না, শুধুমাত্র জমা করে রাখছি, নাকি আমি তা অন্যান্য আমার ভাতা ভগ্নীদের জন্য, বিশ্বাসী ভাই বোনেদের জন্য কি করছি, ব্যবহার করছি, বা ঈশ্বরের রাজ্যের কাজের জন্য ব্যবহার করছি, সেটাই হচ্ছে বিশেষ করে দেখার বিষয়। আর সে কথায় সাধু পৌল বলতে চেয়েছেন। আমরা দেখেছিলাম যে যোসেফ পটিফারের বাড়িতে যখন ছিলেন, আর তিনি কি ছিলেন, খুব বিশ্বস্ত ছিলেন। এবং আমরা জানি যোসেফের সহবর্তী ছিলেন সদাপ্রভু ঈশ্বর। আর সেই জন্য যোসেফ যতদিন পটিফারের গেতে ছিলেন, ততদিন ঈশ্বর কিন্তু পটিফারকে কি করেছিলেন, আশীর্বাদ যুক্ত করেছিলেন। কারণ যোসেফ কি ছিলেন, বিশ্বস্ত ছিলেন। যে দায়িত্ব, যে কাজ যা তিনি দিয়েছিলেন, সেটা বিশ্বস্ত ভাবে তিনি করেছিলেন। ফলে তার দ্বারা কি হয়েছিল, যে পটিফার আশীর্বাদ যুক্ত হয়েছিল। ঠিক তেমনি ভাবে তিনি আমাদেরকে যখন কোনো কিছু আশীর্বাদ দিচ্ছেন, তিনি আমাদের সহবর্তী থাকছেন, তখন তিনি চান আমাদের মধ্য দিয়ে যেন অন্যান্যরা কি হতে পারে, আশীর্বাদ প্রাপ্ত হতে পারে। 5 পদে আমরা দেখছি বিলাস ব্যসনে জীবন যাপন করার কথা যাকব বলছেন, যে তোমরা পৃথিবীতে সুখ ও বিলাস করিয়াছ, তোমরা হত্যার দিনে আপন আপন হৃদয় তৃপ্ত করিয়াছ। তিনি সেই সময়ে ধনবান ব্যক্তিদের বলছেন যে তারা বিলাস ব্যসনে কি করেছিল, জীবনযাপন করেছিল, সুখ ভোগ করেছিল। আর যখন আমরা এভাবে বিলাসিতা করি, বিলাসিতা করা মানেই হচ্ছে কি, অপচয়। আর অপচয় হলো পাপ। আমরা মনে রাখবো যে যখনই আমি বিলাসিতা করছি, প্রয়োজনের অতিরিক্ত যখন কোনো জিনিসকে আমি ব্যবহার করছি, তখন কি হচ্ছে না, আমি কারো না কারোকে কোনো না কোনো ভাবে কি করছি, বঞ্চিত করছি। হয়তো আমাদের অনেক সময় মনে হতে পারে যে অর্থ আমার আছে, সেই অর্থটা আমি অন্যায় ভাবে রোজগার করিনি, এটা আমি ন্যায়সঙ্গত ভাবে রোজগার করেছি। ঠিকই কথা, ন্যায়সঙ্গত ভাবে রোজগার করলেও ঈশ্বর কিন্তু সেই অর্থকে বিলাসিতার
করার জন্য দেননি। সে অর্থ আমার যতটা প্রয়োজন ততটাই আমি ব্যবহার করব, এবং বাকি আমি কি করব, ঈশ্বরের গৌরবের জন্য আমি যদি ব্যবহার না করি তাহলেই সেটা হবে অপচয়, এবং তখন হচ্ছে কি সেটা পাপ হবে। আর সেই জন্য আমরা দেখি কি বর্তমানে যখন আমরা আমাদের নিজস্ব জীবনযাপনের দিকে তাকাই, তখন আমরা দেখি অনেক বিষয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি। অনেক ধরনের জিনিস ব্যবহারের ক্ষেত্রে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। অনেক কিছুর উপরে আমরা নির্ভরশীল হয়ে পড়েছি। কিন্তু আমাদের সবসময় মনে রাখার দরকার, নিশ্চয়ই প্রয়োজন আছে আমাদের সময় বাঁচানোর জন্য, আমাদের পরিশ্রম কমানোর জন্য আমরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করি। এগুলোর প্রয়োজন আছে। কিন্তু এগুলোকে ব্যবহার আমরা ঠিকই করব, কিন্তু এমনভাবে আমরা এগুলোর উপরে নির্ভরশীল হব না যেন তা আমাদের কাছে বিলাসিতার পর্যায়ে চলে যায়। খ্রিস্ট বলেছিলেন যে, সাবধান, সর্বপ্রকার লোভ হইতে আপনাদিকে রক্ষা করিও, কেননা উপজিয়া পড়িলেও মনুষ্যের সম্পত্তিতে তাহার জীবন হয় না। আর যাকব যেসব ধনীদের বিষয়ে বলছেন, তারা নিজেদের অর্থ আর সম্পদের দ্বারা খুব হৃষ্টপুষ্ট বলা যায় হয়ে গিয়েছিল, এবং সেই হৃষ্টপুষ্ট হওয়ার পেছনে কি কারণ ছিল না, তারা অপরের ক্ষুধা কি করেছিল, নিবারিত করেছিল। কারণ এই কথা বলা হচ্ছে কেন, কারণ দরিদ্র যারা যারা খেতে পাচ্ছে না তাদের মজুরি তারা কি করেছিল, দেয়নি, প্রাপ্য অর্থ তাদেরকে দেয়নি। তার মানে তাদের ক্ষুধার জন্য যে অন্নের প্রয়োজন ছিল সেই অন্ন পাওয়ার ব্যবস্থা কিন্তু তারা করেনি। পরিবর্তে তারা তাদেরকে এমন জায়গাতে ঠেলে দিয়েছিল যে আস্তে আস্তে সেই দরিদ্র ব্যক্তিগুলো কি হয়েছিল, খাদ্যের অভাবে মৃত্যুর দিকে চলে গিয়েছিল, এমন দুরবস্থার মধ্যে তারা পড়েছিল। আর অন্যদিকে ধনী ব্যক্তিরা কি হয়েছিল, বলা যায় খেয়ে দিয়ে তারা মোটাসোটা বা হৃষ্টপুষ্ট, সর্বদিক দিয়ে হৃষ্টপুষ্ট হয়েছিল, শুধু শরীরের দিক দিয়ে নয়, সব দিক দিয়ে তারা খুব হৃষ্টপুষ্ট হয়েছিল। সেই জন্য আমরা আমাদের একটা কথা মনে রাখতে হবে, ঈশ্বর আমাদের যা দান করেন তা ভোগ করার সাথে অন্যায়ভাবে উপার্জিত অর্থে অসংযত জীবনযাপনের অনেক তফাৎ আছে। এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা যা পেয়েছি তা আমরা যেমন স্বাভাবিকভাবে আমরা যখন জীবনযাপন করছি, ব্যবহার করছি, তাতে কোনো অন্যায় নেই। আমার যেটা প্রয়োজন তা আমি ব্যবহার করছি। কিন্তু যখন অতিরিক্ত ভাবে, অসংযত ভাবে আমরা জীবনযাপন করছি, তখন হচ্ছে সেটা ঈশ্বরের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। আর সেই জন্য আমরা অনেক সময় অনেকে বলতে পারে, একটু আগে যে কথা আমি বলছিলাম, আমি যে অর্থ রোজগার করেছি সেটা আমি ন্যায্যভাবে রোজগার করেছি, কাজে আমি আমার ইচ্ছে মতো আমি ব্যবহার করব না। ঈশ্বর আমাদের সে কথা বলছেন না, বা সেই ধরনের অধিকার তিনি আমাদের দেননি। আমরা ঈশ্বরের ইচ্ছাতে যখন রোজগার করেছি, লাভ করেছি, তখন আমাদের ঈশ্বরের ইচ্ছাতেই জীবনযাপন করতে হবে। তিনি যেভাবে আমাদেরকে চলতে বলছেন, যেভাবে জীবনযাপন করার কথা বলছেন, সেইভাবেই আমাদের জীবনযাপন করতে হবে। আমরা স্বার্থপরের মতো জীবনযাপন করতে পারি না। আর যখন আমরা স্বার্থপরের মতো জীবনযাপন করি, তখন স্বাভাবিকভাবে কি হবে না কোনো মানুষ কি হবে, বঞ্চিত হবে। হয়তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কোনো বিশ্বাসী ভাই বোন কষ্টের মধ্যে আছে, দুঃখের মধ্যে আছে, ঈশ্বর চান আমার ভেতর দিয়ে তাকে সাহায্য করতে, কিন্তু আমি যদি আমার হাত গুটিয়ে বসে থাকি তাহলে কি হবে, ঈশ্বরের দৃষ্টিতে তা অপরাধ বলে গণিত হবে। সেই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে, ঈশ্বর যেমন আমাকে দিয়েছেন তেমনি তার ইচ্ছা অনুযায়ী আমি কি করব, সেই অর্থকে ব্যবহার করব, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ব্যবহার করব না। বিলাসিতা, আরাম এর জন্য আমরা কি করব না, ব্যবহার করব না। আমরা কখনোই আমাদেরকে ওই বিলাসিতার হাতে বা আরামের হাতে কি করব না, ছেড়ে দেব না, বা আরামের কাছে আমরা নিজেরা বশ্যতা স্বীকার করব না। যদি আমরা আরামের কাছে বশ্যতা স্বীকার করি তাহলে কি ঘটনা ঘটবে না, আমাদের যে চরিত্র সেই চরিত্রটা কি হবে, বা যে স্বভাব সেই স্বভাবটা কি হবে না, নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই বিষয়ে আমাদের সাবধান থাকা খুবই প্রয়োজন। অর্থ আমার আছে মানে আমি যদি ইচ্ছে মতো তা ব্যবহার করি, তাহলে স্বাভাবিকভাবে কি হবে না, আমাদের চরিত্রের অবনয়ন ঘটবে। আমরা স্বাভাবিক ঈশ্বরের দৃষ্টিতে যা ভালো সেইভাবে জীবনযাপন করতে আর আমরা পারবো না। আমরা দেখেছি যখন কোনো মানুষের হাতে অনেক বেশি অর্থ চলে এসছে, আমাদের আশপাশে চারিদিকে যখন আমরা তাকাই তখন আমরা দেখতে পাই, তখন সেই বাড়ির
মানুষজনের হাঁটা চলা, কথাবার্তা, চাল চলন সমস্ত কিছু সম্পূর্ণভাবে পাল্টে যায়। তারা অন্য মানুষদের তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের সঙ্গে সঠিক ব্যবহার করে না। সেই কারণেই বলা হচ্ছে অর্থ আমাদের কি করে না, আমাদের স্বাভাবিক যে স্বভাব সেই স্বভাবটাকে কি করে না নষ্ট করে দেয়। যদি আমি যে সম্পদ পেয়েছি সেই সম্পদের সঙ্গে যদি আমার চরিত্রটাকে ঠিকভাবে ব্যবহার মানে মেলাতে না পারি, যদি খাপ খাওয়াতে না পারি, তাহলে ঠিক যেমন ফল ঈশ্বর আমাদের কাছ থেকে আশা করে থাকেন সেই রকম ফল আমাদের জীবনে কি হবে না, না দেখা যাবে না, বরং সম্পূর্ণ অন্য ধরনের ফল আমাদের জীবনে দেখা যাবে। আর সেই জন্য আমাদের মনে রাখতে হবে যখন অসংযুক্ত ভাবে আমরা জীবনযাপন করব, আর তখনই হবে কি না পাপ পূর্ণ জীবনযাপন হবে, এবং তা আমাদের ঈশ্বরের দৃষ্টিতে হবে কি না পাপ হবে। আর সেই জন্যই খ্রিস্ট যে ধনী ব্যক্তির বিষয়ে বলেছেন আর যাকব যে ধনীর কথা বলছেন, তারা একই গোত্রের। যীশু খ্রিস্ট আমরা জানি লূক লিখিত সুসমাচারে 12 অধ্যায়ে একজন ধনী ব্যক্তির কথা বলেছিলেন, যিনি প্রচুর ধন শস্য তার উৎপন্ন হয়েছিল, বলেছিল গোলাঘরে সব সঞ্চয় করে রাখবো, আর আমার যে শরীরকে বলবো, শরীর তুমি আরাম করো, কয়েক বছরের জন্য তুমি নিশ্চিন্তে থাকো। আর যিশু বলেছিলেন হে নির্বোধ, অদ্যই তোমার থেকে তোমার প্রাণ কি হবে নেওয়া যাবে। অর্থাৎ তার জীবনটা যে ক্ষণিকের সে কথা সে ভুলে গিয়েছিল। আর যাকব সেই কথাটাই ধনী ব্যক্তিদের উদ্দেশ্যে তিনি বলছেন। ধনী ব্যক্তিরা অনেক সময় ভুলে যায় যে ধনী, তারা মনে করে যে ধনী তাদেরকে বাঁচিয়ে রাখবে, ধনী তাদের জীবনটাকে চালিয়ে নেবে, তাদের ধনের উপরে তারা সম্পূর্ণভাবে কি হয়ে যায় নির্ভরশীল হয়ে যায়। আর তখন স্বাভাবিকভাবে ঈশ্বরকে যতটা সম্মান জানানো প্রয়োজন, ঈশ্বরকে যে স্থান দেওয়া প্রয়োজন আমাদের জীবনে, ঈশ্বরের উপরে যতটা নির্ভরশীল হওয়া প্রয়োজন, ঠিক ততটা নির্ভরশীল হতে তখন আমরা পারি না। কারণ আমাদের নির্ভরতা তখন সেই ধনের উপরে বা অর্থের উপরে যখন চলে যায়, এবং স্বাভাবিক নিয়মেই আমরা তখন ঈশ্বরকে কি করি, আমাদের চাল চলন কথাবার্তা সমস্ত কিছুর ভেতর দিয়ে তাকে আমরা অবজ্ঞা করতে শুরু করি। আর সেই জন্য যাকব এখানে বলতে চেয়েছেন যে ধনী ব্যক্তি যে ধন সঞ্চয় করেছে, সে ধন কতটা সঞ্চয় করেছে, সেটা কিভাবে সঞ্চয় করেছে সেটা যেমন দেখার বিষয়, একই সঙ্গে দেখার বিষয় যে ধন সে সঞ্চয় করেছে সেই ধনটা সে কিভাবে ব্যবহার করছে, কোন কাজের জন্য ব্যবহার করছে, যে কাজের জন্য ব্যবহার করছে সেই কাজ আদৌ ঈশ্বরের গৌরবার্থে কি করা হচ্ছে, নাকি সেই কাজের দ্বারা ঈশ্বরের অগৌরব করা হচ্ছে, নিজের গৌরব করা হচ্ছে, নিজের আরাম আয়াস করা হচ্ছে, সেটাই বিচার্য বিষয়। সেই জন্য প্রিয় ভাই বোন, আমাদের এই বিষয়টার দিকে বিশেষভাবে ধ্যান দিতে হবে। দ্বিতীয় যে আরেকটা বিষয় যাকব এখানে বলতে চেয়েছেন, 1 থেকে 4 পদের মধ্যে যে পদগুলো অলরেডি আমরা পাঠ করেছি, সেই 4 পদের 1 থেকে 4 পদের মধ্যে তিনি বলতে চেয়েছেন যে যে ব্যক্তিরা এত ভাবে ধন সঞ্চয় করেছে, অন্যকে বঞ্চিত করেছে, অন্যকে দুঃখার্থ করেছে, অন্যকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, সেই ধনী ব্যক্তিদের ধন কি কাজে আসবে, এই বিষয়টাও বিশেষ করে যাকব এখানে তুলে ধরতে চেয়েছেন। কারণ তিনি জানেন যে ধন যেমন আমাদের ঈশ্বর দিয়েছেন, ঠিক তেমনি আমাদের জীবনটাও ঈশ্বর দিয়েছেন। অর্থাৎ আমাদের জীবনটা কতক্ষণের জন্য, কত দিনের জন্য তা আমরা জানি না, কিন্তু ঈশ্বর জানেন। কাজে আমি যে ধনটাকে সঞ্চয় করছি সেই ধনটা আমি আদৌ কি ভোগ করতে পারবো, সেটাই হচ্ছে বিশেষ করে বলার বিষয়। এই জন্য যাকব 5 অধ্যায় 1 পদে বলছেন, হে ধনবানেরা, তোমাদের উপরে যে সকল দুর্দশা আসছে সেই সকলের জন্য রোদন ও হাহাকার করো। ধনবানদের বলছে তোমরা রোদন আর হাহাকার করো, তোমাদের উপরে দুর্দশা আসছে। কারণ কি? কারণ তিনি বলতে চেয়েছেন 5 অধ্যায় 2 আর 3 পদে যে তারা যে ধন সঞ্চয় করেছে সেই ধনটা কি হচ্ছে অদৃশ্য হয়ে যাবে, সেটা নষ্ট হয়ে যাবে। 2-3 পদে তিনি বলছেন কি না, শস্য পচার মতো ধন পচে যাবে, সোনা রূপা কি হবে মরচে পড়ে যাবে, বস্ত্র কি হবে কীট খেয়ে ফেলবে, আর কি হবে যা কিছু তারা সঞ্চয় করবে নিজের বলে সমস্ত কিছুই কি হবে না কোনো দিন নষ্ট হয়ে যাবে। কারণ
কয়েক বছর আগে যেমন অনেক টাকা যখন টাকা ইয়ে করা হলো, বাতিল করে দেওয়া হলো 500 টাকা 1000 টাকার নোট, তখন অনেক মানুষের অনেক টাকা কি হয়েছিল না নষ্ট হয়ে গেছিল। তার কারণ তারা তাড়াতাড়ি সেই টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে তাদের প্রয়োজনীয় অর্থটা তারা সেখান থেকে সংগ্রহ করতে পারেনি। এরকম ভাবে অনেক মানুষ হয়তো জানতোই না কোথায় কোথায় টাকা জমা করে রেখেছিল। দিন দুঃখী মানুষেরও সেই রকম ঘটনা ঘটেছে যে তার প্রয়োজনের জন্যই সে রেখেছিল, সেই টাকাও সে ভুলে গেছে এবং সে সময় মতো তা ব্যবহার করতে পারেনি, ফলে কি হয়েছে নষ্ট হয়ে গেছে। অর্থাৎ একথাই বলতে চাইছি এই ঘটনাটার ভিতর দিয়ে যে আমরা যা কিছুই সঞ্চয় করি সে অর্থই করি, আর সোনা দানাই করি, আর দামি দামি কাপড় চোপড় করি বা ফার্নিচার করি, যাই করি না কেন তার একটা নির্দিষ্ট সময় আছে, সেটা হচ্ছে ক্ষণস্থায়ী। সেটা যে কোনো সময় কি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আর আমাদের কখনোই এটা ভাবা উচিত না বা মনে করা উচিত না যে আমার কাছে যখন ধন আছে অর্থাৎ আমি খুব নিরাপদ আছি, আমার কোনো রকম দুশ্চিন্তার কোনো কারণ নেই। যদি এটা ভাবি তাহলে ভুল আমরা করব, কারণ আমরা বর্তমানে যখন বিভিন্ন আমাদের ভারতবর্ষে অর্থনৈতিক দিকে তাকাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি এবং আমরা জানি খুব শিগগিরই বিভিন্ন ব্যাংকগুলো বেসরকারিকরণ হয়ে যাবে এবং ব্যাংকে যারা আমরা অর্থ সঞ্চয় করে রেখেছি তার ভবিষ্যৎ কি আছে আমরা জানি না। কারণ অনেক সময় শোনা যাচ্ছে এমন বিল আসবে যে আমি একটা নির্দিষ্ট পরিমাণের বেশি আমি অর্থ আমি কি করতে পারবো না, সেখান থেকে তুলতে পারবো না, বা আরো নানা ধরনের আইন করা হচ্ছে যার ফলে যে অর্থ আমি আমার নিজের আয়ের সঞ্চয় করে রেখেছি সেটাও আমি কি করতে পারবো না, সঠিকভাবে ব্যবহার করতে পারবো না। অর্থাৎ এই ঘটনার ভিতর দিয়ে এটাই বলতে চাওয়া হচ্ছে যে যে যার উপরে আমরা নির্ভর করি অর্থ বা সম্পদ, তার উপরে নির্ভর করে কখনোই আমরা নিশ্চিন্ত হতে পারি না। আর কেবলমাত্র আমরা আমাদের ঈশ্বর যিনি সদা জাগ্রত, যিনি সদা প্রস্তুত, যিনি আমাদের উপস্থিত ঈশ্বর ইম্মানুয়েল, আমরা একমাত্র তার উপরে কি করতে পারি, নির্ভর করতে পারি। এই জন্য সাধু পৌল প্রথম তিমথিও 6:17 পদে তিনি বলছেন কি, যাহারা এই যুগে ধনবান তাহাদের এই আজ্ঞা দাও যেন তাহারা ধনের অস্থিরতার উপরে প্রত্যাশা না রাখে। বলেছেন কি ধনের অস্থিরতার উপরে প্রত্যাশা না রাখে, তার মানে ধনের উপরে কোনোভাবেই যেন নির্ভর না করে। কারণ আমরা জানি প্রতিদিনই খবরে আমরা দেখতে পাই কি যে স্টক মার্কেটের কি হচ্ছে না, বাজার ওঠানামা করছে, ঘন্টায় ঘন্টায় বাজার কিছু কখনো উঠে যাচ্ছে, কখনো ধস নেমে যাচ্ছে, তার মধ্যে কোনো নিশ্চয়তা নেই, সম্পূর্ণ অনিশ্চিত। কাজে এইরকম একটা অনিশ্চিত বিষয়ের উপরে কোনো বিশ্বাসিনীর কখনো কি করা উচিত না, নির্ভর করা উচিত না। যদি নির্ভর করি তাহলে আমাদের ঠকতে হবে। এখানে যাকব বলেছেন সোনা লোহায় মরচে পড়ে যাওয়ার কথা বলেছে, যদিও আমরা জানি যে সোনাতে মরচে পড়ে না, কিন্তু তিনি মরচে পড়ার সোনায় মরচে পড়া বলতে তিনি এটাই বলতে চেয়েছেন যে মূল্য হ্রাস পাবে, যে এমন ঘটনা ঘটবে যে তখন কি হবে যে সোনার যে মূল্য সেই মূল্যটাও কি হবে, হ্রাস পাবে, বা যে মূল্য ধরে আমি রেখেছিলাম সেটা কি হচ্ছে না কমে যাবে, অর্থাৎ তার উপরে আমি ডিপেন্ড করতে পারবো না। এটা যেমন একটা বিশেষ করে আমাদের মনে রাখার বিষয়, তেমনি একই সঙ্গে যে বিষয়টা মনে রাখা সে বিষয়টা আমরা সবাই জানি, অথচ আমরা মনে রাখতে পারি না যে আমাদের জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, এই আছে এই নেই, যে কোনো সময় আমাদের জীবন কি হবে, শেষ হয়ে যাবে। যেমন ধন সম্পদের উপরে আমি নির্ভর করতে পারি না, ঠিক তেমনি আমার জীবনটাও কতদিন থাকবে, কতক্ষণ থাকবে সে বিষয়ে আমরা কি করতে পারি না, নিশ্চিন্ত হতে পারি না। আর সেই জন্যই যাকব এই কথাই বলতে চাইছেন যে জগতের পার্থিব সম্পদ যা আছে তার উপরে যদি কেউ নির্ভর করে তাহলে তার চেয়ে বোকা আর কেউ হতে পারে না। আর সেই জন্যই তিনি ধনীদের এই বিষয়ে বিশেষ করে সতর্ক তিনি করছেন বা সাবধান তিনি করছেন। আর সেই জন্যই আমরা জানি যে ওই লুক লিখিত সুসমাচার 12:20 পদে যিশু বলেছিলেন, হে নির্বোধ, অদ্য রাত্রিতে তোমার প্রাণ তোমার হইতে দাবি করিয়া লওয়া যাইবে, তখন তুমি এই যে আয়োজন করিলে এই সকল কাহার হইবে। তো এই কথাটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের অনেক সহজ হবে ধনকে সঠিকভাবে ব্যবহার করা। অন্যথায় আমরা মনে রাখবো যে যখনই আমি ধন সঞ্চয় করে রেখে দেব স্বার্থপরের মতো, তখন ঈশ্বর গৌরবান্বিত হচ্ছেন না, বরং তিনি দুঃখার্ত হচ্ছেন এবং আমি কি করছি
করে তুলছি। সেই জন্য আমাদের মনে রাখতে হবে তিনি আমাদের ধনাধ্যক্ষ করেছেন এবং আমাদের এক্ষেত্রে বিশ্বস্ত হতে হবে এবং তিনি আমাদের জীবনের দ্বারা যেভাবে গৌরবান্বিত হতে চান সেইভাবে ধন ব্যবহার করে গৌরব তাকে আমাদের দিতে হবে। আরেকটা বিষয়, যে বিষয়টা একটু আগেই বলেছিলাম, যে যেটা তিনি তার ৩ পদে বলছেন যে, আর তাহার কলঙ্ক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে এবং অগ্নির ন্যায় তোমাদের মাংস খাইবে। বলা হচ্ছে তাহার কলঙ্ক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে এবং অগ্নির ন্যায় তোমাদের মাংস খাইবে। এই কথাটা যাকব কেন বলছেন? শুধু তিনি বর্তমানের যে বিচারের মধ্যে পড়ব সে কথাই তিনি বলছেন তা কিন্তু নয়, কিন্তু তিনি ভবিষ্যতের কথাও বলছেন। যখন কোনো ব্যক্তির ধনের প্রতি আসক্তি জন্মায় তখন সে কখনোই ভালোভাবে জীবনযাপন করতে পারবে না, কারণ তার আসক্তি তাকে কি করবে, মন্দ উপায়ে অর্থ উপার্জনে তাকে প্ররোচিত করবে। অর্থাৎ সে কখনোই সৎভাবে অর্থ উপার্জন করে চুপচাপ বসে থাকবে না, সে ক্রমশ তার চরিত্রটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সে মন্দ পথে সে করবে কি, অর্থ উপার্জন করবে। আমরা জানি যে ঈশ্বর যে আজ্ঞা দিয়েছিলেন 10 আজ্ঞা, তার মধ্যে শেষ আজ্ঞা হচ্ছে লোভ করিও না। অর্থাৎ লোভ করিও না যদিও 10ম আজ্ঞা, কিন্তু এই আজ্ঞাটা হচ্ছে খুব গুরুতর বিষয়। যখন কোনো ব্যক্তির মধ্যে লোভ জন্মায়, যে কোনো জিনিসের প্রতি যদি লোভ জন্মায়, তখন সেই ব্যক্তি সেই জিনিসটা পাওয়ার জন্য কি করে, মন্দ উপায় অবলম্বন করে। সৎভাবে যখন পায় না তখন কি করে, অসৎভাবে তা পাওয়ার জন্য সে সচেষ্ট হয়। অর্থই হোক বা অন্য কোনো বিষয়ই হোক, যে কোনো জিনিস পাওয়ার জন্য সে কি করে, মন্দ উপায় অবলম্বন করে। আর যখনই সে মন্দ উপায় অবলম্বন করে স্বাভাবিকভাবে তখন তার স্বভাবের কি হয়, পরিবর্তন ঘটে যায়, তার চরিত্র নষ্ট হয়ে যায়। আর তখন সে অন্য 9টা আজ্ঞাও কি করে, একটু একটু করে লঙ্ঘন করতে শুরু করে দেয়। শুধু যে 10ম আজ্ঞাটাই লঙ্ঘন করছে তা নয়, কিন্তু 10ম আজ্ঞা লঙ্ঘন করার সঙ্গে সঙ্গে বাকি 9টা আজ্ঞাও সে কি করবে না, লঙ্ঘন করতে সে শুরু করে দেবে। কারণ এই 10ম আজ্ঞার সঙ্গে বাকি 9টা আজ্ঞাও কি আছে, যুক্ত আছে। সেই জন্য আমাদের এই বিষয়ে খুব বেশি সাবধান হওয়ার প্রয়োজন আছে বা সতর্ক হওয়ার প্রয়োজন আছে। আমরা দেখেছি পুরাতন নিয়মে আগের দিনে আলোচনা করেছিলাম যে অনেক ধনী ব্যক্তি ছিলেন এবং শুধু তারা যে ধন সম্পদে ধনী ছিলেন তা নয়, কিন্তু তারা ঈশ্বরের মনের মতো মানুষ ছিলেন, ঈশ্বরের বন্ধু ছিলেন, ঈশ্বরের আশীর্বাদ ধন্য ছিলেন। তাদের ভেতর দিয়ে ঈশ্বর অনেককে আশীর্বাদ দান করেছেন। আমরা দেখেছি আব্রাহামের বিষয়। আবার আমরা দেখছি লোটের অনেক সম্পদ হয়ে গিয়েছিল, পশু সম্পদ হয়ে গিয়েছিল, যার জন্য আব্রাহাম থেকে তাকে আলাদা হতে হয়েছিল। এবং সে লোট এত বেশি সম্পদ সে সংগ্রহ করেছিল যে তার কিন্তু পরবর্তী জীবনটা আমরা দেখি সেই জীবন কিন্তু ভালো জীবন তার ছিল না। তার চরিত্র নষ্ট হয়ে গিয়েছিল এবং তার পরিবার তো সম্পূর্ণভাবে সেই চরিত্রহীনই হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল তাদের চরিত্র। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অর্থ এমন একটা জিনিস বা ধন সম্পদ এমন একটা জিনিস যে খুব সহজে আমাদেরকে কি করে না, পাপ পথে পরিচালিত করে বা পাপের দিকে আমরা চলে যাই। আর সেই জন্য আমাদের সদা সর্বদা মনে রাখতে হবে যে ধন আমি যদি জমা করি বা যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করি এবং সঞ্চয় করি, সেই ধনকে কখনোই আমাদের হৃদয়টাকে অধিকার করতে দেব না। ধন যেন আমাদের হৃদয়ের উপরে কর্তৃত্ব না করে। ধনটা যে কারণে আয় করেছি তা যেন সঠিকভাবে ব্যবহার করি, তা যেন আমাদের হৃদয়ের উপরে চেপে না বসে। যার কারণে গীতসংহিতা 62 অধ্যায় 10 পদে লেখা আছে, ঐশ্বর্যের বাহুল্য হইলে তাহাতে মন দিও না। ঐশ্বর্যের বাহুল্য হইলে তাহাতে মন দিও না। কিন্তু আমরা জানি যখন ঐশ্বর্য বেশি হয়, যখন অর্থ বেশি হয়, তখন সেটা কোথায় রাখবো, কিভাবে রাখবো, কেমন করে রাখবো, কিভাবে ব্যয় করব ইত্যাদি নানা বিষয় নিয়ে কি করা হয়, হিসেব নিকেশ করতে গিয়ে ওইদিকে আমাদের অনেকটা মন চলে যায়। আর সেই জন্যই ঈশ্বর তার বাক্যের ভেতর দিয়ে আমাদের কি করেছেন, সাবধান করেছেন। সলোমন হিতোপদেশে বলছেন কি, 22 অধ্যায় 1 পদে বলছেন, প্রচুর ধন অপেক্ষা সুখ্যাতি বরণীয়। ধন অপেক্ষা সুখ্যাতি বরণীয়, রৌপ্য ও সুবর্ণ অপেক্ষা প্রসন্নতা ভালো। একদম স্পষ্ট ভাবেই বলে দেওয়া হয়েছে ধনের চেয়ে কি হচ্ছে না,
সুখ্যাতি বরণীয় আর প্রসন্নতা ভালো। কাজে এই ঈশ্বরের বাক্যগুলো যদি আমরা মনে রাখি, তাহলে ঈশ্বর আমাদেরকে সাহায্য করবেন। ধন উপার্জন করলেও তার সঠিক ব্যবহার করতে তিনি আমাদের সাহায্য করবেন। আরেকটা বিষয় যাকব অবতারণা করেছেন এই 3 আর 5 পদের মধ্যে, তিনি বিচারের কথা এখানে বলেছেন যে আমরা বিচার এড়াতে পারবো না। আমরা জানি যে প্রভু যিশুর দ্বিতীয় আগমন হবে, আর তিনি যখন আসবেন তখন আমাদের তার সিংহাসনের সামনে উপস্থিত হতে হবে। তিনি যাকব যেখানে শুধুমাত্র বর্তমানের বিষয় বলছেন তা নয়, কিন্তু ভবিষ্যতে অর্থাৎ যখন যিশুর আগমন হবে, যখন বিচারে আসবে, তখন সেই বিচার কিন্তু ধনী দরিদ্র কেউ এড়াতে পারবে না। আমরা জানি সে যিশু বিচার করবেন, এবং যিশু তিনি কি হচ্ছেন না, তিনি হচ্ছেন ন্যায় বিচারক। তার বিচার হচ্ছে ন্যায্য আর ধার্মিকতা পূর্ণ, যেটা আমরা 5 অধ্যায় 9 পদে আমরা দেখতে পাই। এছাড়া আমরা নিজেরাও জানি যে যিশু বিচার করার জন্য তিনি আসবেন, বিচারকর্তা হিসেবে তিনি আসবেন, এবং তার বিচার সর্বদা হচ্ছে ন্যায্য বিচার। আর যেদিন তিনি এই বিচার করতে আসবেন, সেদিন এই ধনী ব্যক্তিদের অবস্থা কি হবে, সেই কথাটাই যাকব এখানে বলছেন, যে তাদের বিরুদ্ধে, তারা যে ধন সঞ্চয় করেছে সেই ধন তাদের বিরুদ্ধে কথা বলবে। কি একটা অদ্ভুত বিষয় যাকব বলেছেন না, যে সেই ধনগুলো তাদের বিরুদ্ধে কথা বলবে। তিনি বলছেন সে পচে যাওয়া ধন, সে মর্যাযুক্ত সোনা রূপা, সে কীট ভক্ষিত বস্ত্র কি করবে না, ওদের বিরুদ্ধে কথা বলবে। ওদের বিরুদ্ধে কি কথা বলবে? বলবে যে এই জিনিসগুলো এই ধনী ব্যক্তি স্বার্থপরের মতো কি করেছে, সঞ্চয় করেছে, অন্যদের দেয়নি, না দিয়ে স্বার্থপরের মতো কি করেছে, এগুলো সঞ্চয় করে রেখে দিয়েছে। নিজেদের কাজে লাগাবার জন্য এরা এই ধনগুলো সঞ্চয় করেছিল, আর কি করেছিল না, অন্যদেরকে তারা বঞ্চিত করেছিল। তাদের ওই ধনগুলো ওদের বিরুদ্ধে এইভাবেই সাক্ষ্য দেবে। আমরা নিজেরাও জানি, অনেক সময় আমরা বিভিন্ন ঘটনা বলি, শুনি, আশপাশের লোকজন যখন ধনী ব্যক্তি মারা গেছে এবং যখন তার অনেক ধন দেখা গেছে, পরবর্তী সময় যতটা জানা আছে, আমরা জানতাম তার চেয়ে বেশি ধন। অনেক তাবড় তাবড় রাজনৈতিক নেতাদের কথা আমি বলতে চাইছি না, কিন্তু আমরা জানি যে অনেক জুতো জোড়ায় অনেক অনেক বিলাসিতা তাদের জীবনযাপন, অনেক ধন, সেইগুলো যখন আলোচনা হয়েছিল, তখন আমরা দেখেছিলাম নানা মানুষ সেই ধন তাদের বিরুদ্ধে নানা ধরনের কথা বলছে। অর্থাৎ তাদের সেই সঞ্চিত ধন কি করছে, তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। কারণ কি, যে জিনিসটা তারা সঞ্চয় করেছে তা তার ব্যক্তিগত জীবনের চেয়ে অতিরিক্ত ছিল, অতিরিক্ত বিলাসিতার জীবন সে যাপন করেছে, এবং এই বিলাসিতা করতে গিয়ে সে কোনো না কোনো ভাবে কোনো না কোনো ব্যক্তিকে কি করেছে, সে বঞ্চিত করেছে। ঠিক তেমনি যখন যিশু বিচার করতে আসবেন, তখনও একইভাবে এই ধরনের ধনগুলো কি করবে, ধনী ব্যক্তির বিরুদ্ধে কি করবে না, সাক্ষ্য দেবে। সেই কথাই যাকব এখানে বলছেন। কারণ বিচারের দিনে যখন বলা হবে যে ধনগুলো তারা কোথা থেকে পেয়েছে, না তখন বলা হবে এই ধনগুলো তারা পেয়েছিল কি করে, অন্য মানুষদের বঞ্চনা করে তারা এগুলো সংগ্রহ করেছিল। যার যেমন প্রাপ্য ছিল সেই প্রাপ্য তাকে দেয়নি। আর ফলে কি করছে, এখানে যাকব রীতিমতো বলছেন কি না, ওই ধনগুলো কি করবে, আত্মসাৎ করবে। বলে যে তাহার 4 পদে লেখা আছে, তাহারা তোমাদের দ্বারা যে বেতনে বঞ্চিত হইয়াছে তাহার চিৎকার করিতেছে, এবং সেই শস্য ছেজকদের আর্তনাদ বাহিনীগণের প্রভুর কর্ণে প্রবিষ্ট হইয়াছে। বলা হচ্ছে সেই অর্থগুলো কি করছে, চিৎকার করছে। আর আমাদের ঈশ্বর কি করছেন, তিনি সেই আর্তনাদ শুনছেন। যেমন আমরা আদি পুস্তক 4 অধ্যায়ে দেখেছিলাম, কইনকে ঈশ্বর বলছেন কি, যে হেবলের রক্ত কি করছে, চিৎকার করছে, যে হেবলের প্রতি যে অন্যায় করা হয়েছে সেই জন্য ক্রন্দন করছে। হেবলের সে রক্তের ক্রন্দন ঈশ্বর কি করছিলেন, শুনতে পাচ্ছিলেন। ঠিক তেমনি যাকব সে কথাই বলতে চেয়েছেন, যাদেরকে বঞ্চিত করে ধন সঞ্চয় করা হয়েছে, সেই বঞ্চিত মানুষজনের ক্রন্দন কি হচ্ছে না, ঈশ্বরের কানে পৌঁছাবে, আর তিনি তখন তার উপযুক্ত ভাবে কি করবেন না, বিচার করবেন। আর সেই সমস্ত শ্রমিকরা যারা
শ্রম অনুযায়ী পারিশ্রমিক পায়নি, তাদের ক্ষেত্রেও একই কথাই বলা হয়েছে। আগে আমরা আলোচনা করেছিলাম যে আমরা এখন আমাদের চারিপাশে দেখতে পাই অনেক সময় আদালতের বিচারককে কি করা হয়, কোনো না কোনো ভাবে প্রভাবিত করা হয়। আর ফলে যেমন বিচার হওয়া উচিত তেমন বিচার হয় না। যে দোষী সে দোষী সাব্যস্ত হয় না, যে নির্দোষ সে দোষী সাব্যস্ত হয়ে যায়। আজকাল আমরা এই ধরনের ঘটনা প্রায় ঘটতে দেখছি। আর যাকুব যখন এই পত্র লিখেছিলেন তখনও তিনি সেই বিষয়টার কথাই বলেছিলেন যে আদালতকেও তখন ধনী ব্যক্তিরা কি করছিল, তাদের ধনের অহংকারে তারা আদালতকেও কি করছিল, প্রভাবিত করছিল। কিন্তু আমরা একটু আগে কি বললাম, যিশু যিনি বিচারক হিসেবে আসছেন তিনি কিন্তু কোনো কিছুর দ্বারা প্রভাবিত হবেন না। ঘুষ দিয়ে তার বিচারকে কিন্তু কি করা যাবে না, প্রভাবিত করা যাবে না। কারণ তিনি সেই দুস্থ মানুষদের, সেই দলিত শোষিত মানুষদের কান্না কি করেছেন, তিনি শুনতে পেয়েছেন এবং তিনি তার বিশ্বস্ততায় তিনি কি করবেন, বিচার দিনে বিচার করবেন। তখন পালাবার পথ কিন্তু কেউ পাবে না, পালাবার কোনো পথই থাকবে না। কাজে এই বিষয়ে যাকব আমাদের কি করছেন না, সাবধান করে দিচ্ছেন। ধনীদেরকেও তিনি সাবধান করছেন যেন তারা সাবধান হয় এবং নিজেদেরকে কি করে না, পরিবর্তিত করে। ঈশ্বরের বিচার হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সবাইকে আমরা জানি, প্রকাশিত বাক্য যারা আমরা পাঠ করেছি এবং আমরা জানিও আমাদের সবাইকে কি হতে হবে না, ঈশ্বরের সেই বিচার সিংহাসনের সামনে আমাদের উপস্থিত হতে হবে। আমরা জানি যে যিশুর রক্তে আমরা কি হয়েছি, পরিত্রাণ লাভ পেয়েছি। সেই জন্য যিশুর ক্রুশে আমাদের সেই পাপের বিচার আমাদের হয়ে গেছে, কিন্তু আমাদের কাজের বিচার কি হবে, যে আমরা কি কাজ করেছি, কিভাবে আমাদের পরিচর্যা করেছি, সেই বিষয়ে তিনি কি করবেন না, আমাদের বিচার করবেন। আর তখন আমরা হয় পুরস্কার পাবো, নয় আমরা কি হয় দোষী সাব্যস্ত হব। আর সেই জন্য আমরা অবিশ্বস্ত হব না, কিন্তু আমরা বিশ্বস্ত হব। ঈশ্বর আমাদেরকে যাদেরকে যেভাবে তিনি ধন দিয়েছেন তা যেন আমরা উপযুক্ত ভাবে ব্যবহার করি। আমরা যেন সেই পুরস্কার লাভে বঞ্চিত না হই, কিন্তু পুরস্কার পাওয়ার জন্য যেন আমরা দৌড়ই, এ ব্যাপারে যেন আমরা সতর্ক আর সাবধান হই। সেই জন্য আমরা 1 করিন্থীয় 3 অধ্যায় 1 থেকে 15 পদ পড়বো। সেখানে সাধু পৌল সুন্দর করে ব্যাখ্যা করেছেন, বলেছেন কিভাবে পুরস্কার পাওয়ার বিষয়ে তিনি বলেছেন। সেটা আমরা জানি, আমরা পড়েওছি। তবু আমরা আরেকবার যাকবের পত্র পড়ার সঙ্গে সঙ্গে সেই জায়গাটা পড়ে নিয়ে আমরা স্মরণ করে নেব যে তিনি কি বলতে চেয়েছেন। আর 3 পদে আরেকটা বড় বিষয় তিনি বলছেন যাকব, যেটা ওই মহামূল্যবান যে সুযোগ আমাদের সামনে আছে, আমরা এখনো যারা বেঁচে আছি আমাদের সামনে এখনো সুযোগ আছে, সুযোগটা আমরা হারিয়ে ফেলিনি। কাজে আমরা নিজেকে কি করতে পারি, আমরা সংশোধন করে নিতে পারি। কারণ শেষ দিন অর্থাৎ যিশুর আগমন অতি সন্নিকট। আর যতটুকু সুযোগ আমাদের সামনে আছে, যে কটা দিন আমরা বেঁচে আছি, সেই সুযোগটা আমাদের কি করতে হবে, সৎ ব্যবহার করে নিতে হবে। সুযোগ আমাদের কিনে নিতে হবে। যেমন যেমন সুযোগ তিনি আমাদের সামনে এনে দিচ্ছেন, সেইভাবেই সেই সুযোগটাকে আমাদের কি করতে হবে, ব্যবহার করে নিতে হবে। যার জন্য ইফিসীয় 5 অধ্যায় 16 পদে বলা হচ্ছে সুযোগ কিনে নেওয়ার কথা বলা হচ্ছে। আর যোহন 9 অধ্যায় 4 পদে বলা হয়েছে কি, যতক্ষণ দিন আছে কাজ করো। অর্থাৎ দিন মানে যতক্ষণ না যিশু এখনো আসছেন, অর্থাৎ আমার হাতে যখন কাজ করার জন্য সুযোগ আছে, সময় আছে, তখন আমাকে কাজ করতে হবে। অর্থাৎ কাজ করার মানে তিনি যে ভাবে আমাকে আশীর্বাদ দান করেছেন, সেই আশীর্বাদকে সঠিকভাবে ব্যবহার করা, তার গৌরবের জন্য ব্যবহার করার কথা এখানে বলা হচ্ছে। আমরা জানি যে অর্থ তিনি আমাদের দিয়েছেন বা যে ধন তিনি দিয়েছেন তা অনেক ভালোভাবে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি, তার গৌরবের জন্য আমরা ব্যবহার করতে পারি। আমরা মণ্ডলীর দরিদ্র ভাই বোনেদের জন্য ব্যবহার করতে পারি। অনেকে আছে, অনেক সময় আমরা কি করি, যখন এই ঈশ্বরের বাক্য সঠিকভাবে খেয়াল থাকে না, তখন আমরা কি করি, শ্রমিকদেরকে যতটুকু অর্থ তার পাওয়া উচিত সেটা আমরা দরদাম করে করে সেখান থেকে কি করি, তাকে অনেক কমিয়ে দিই এবং মনে করি যে আমি খুব সস্তায় আমি কি করলাম, লাভ করে ফেললাম। এই ধরনের মানসিকতা অনেক সময় আমাদের মধ্যে কাজ করে থাকে। কিন্তু এই বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। যখন আমি সস্তায় আমার নিজের লাভের কথা ভাবছি, তখন মনে রাখতে হবে আমি লাভ করতে গিয়ে অন্যের ক্ষতি করে দিচ্ছি না তো, এই কথাটা বিশেষভাবে আমাদের মনে রাখতে হবে। আমি যদি লাভ করি তাহলে অতি অবশ্যই অন্যের কারো না কারো ক্ষতি হবে, তা নাহলে ক্ষতি না হলে কখনো লাভ হতে পারে না। সেই জন্য আমাদের এই বিষয়ে সাবধান হতে হবে।
যেন আমরা কোনোভাবেই এই ধরনের চক্রের মধ্যে আমরা পড়ে না যাই, আমাদের স্বভাব যেন নষ্ট না হয়ে যায়, কিন্তু ঈশ্বরের ইচ্ছাকে যেন আমরা আমাদের জীবনে কাজ করতে দিতে পারি, এ বিষয়ে আমাদের সাবধান হতে হবে। আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, অর্থ দিয়ে আমরা যে সমস্ত জিনিসপত্র কিনি, যেগুলো বিষয়ে আলোচনা করলাম এতক্ষণ ধরে, সেই জিনিসপত্রগুলো আমরা জানি ক্ষণস্থায়ী। কিন্তু অর্থর বাইরে আমরা যে জিনিস কিনি, সেই জিনিস কি হচ্ছে না চিরস্থায়ী। তার মানে যে জিনিসটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, অথচ তার মূল্য অনেক বেশি। অর্থাৎ ঈশ্বরের গৌরবের জন্য যে কাজ করছি, তার ফলে যা আমরা লাভ করছি তা হচ্ছে চিরস্থায়ী। সেই জন্যই যিশু সে স্বর্গের ধন সঞ্চয়ের কথা বলেছিলেন। আমরা যখন মানুষকে সাহায্য করি, তখন স্বাভাবিকভাবে আমরা জানি যখন কোনো মানুষ অনেক ভালো কাজ করে, তখন আমরা এমনি সাধারণভাবেও দেখেছি, জগতের মানুষ তার কি করছে, অনেক প্রশংসা করছে, তার বিভিন্ন ভালো কাজের কথা উল্লেখ করছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি হচ্ছে, অর্থ দিয়ে তাকে কিনতে হয়নি, কিন্তু কি হয়েছে, সে তার কাজের দ্বারা সেই বিষয়গুলোকে সে কিনেছে, যা তার মৃত্যুর পরেও কি হচ্ছে না তার পক্ষে সাক্ষ্য দিয়ে যাচ্ছে। ঈশ্বর আমাদের এভাবে আশীর্বাদ দান করুন, যেন আমাদের কাজ বা আমাদের জীবনযাপন যেন কি করে, অন্যকে বঞ্চিত না করে, কিন্তু প্রয়োজনে কি হয়, অন্যের ভেতর দিয়ে যেন আমরা আশীর্বাদ পেতে পারি, ঈশ্বরের গৌরবের যোগ্য হতে পারি। এইভাবে আমরা কাজ করব। আমাদের আরেকটা বিষয় সবসময় মনে রাখা দরকার, আমরা জানি সেই যিশু একটা দৃষ্টান্ত দিয়েছিলেন, লাসার আর ধনী ব্যক্তির দৃষ্টান্ত। সেই দৃষ্টান্তটা আমরা খুব ভালোভাবে জানি, সেটা আমি এখানে ব্যাখ্যা করছি না, কিন্তু ওর পরিপ্রেক্ষিতে কথাটা বলতে চাইছি যে আমাদের মনে রাখতে হবে যে কোনো ব্যক্তি যদি এই জগতে দরিদ্র হয়, তার মানে সে যে ওই জগতে সে দরিদ্র হবে তা কিন্তু নয়, ওই জগতে সে কিন্তু ধনী হতে পারে। আর এ জগতে যে ধনী, সে কিন্তু ওই পরবর্তী জগতে কি হয়ে যেতে পারে না দরিদ্র হয়ে যেতে পারে, তার কাজের দ্বারা। যে বিষয়টা নিয়ে যাকব আলোচনা করেছেন, তার পরিপ্রেক্ষিতে যদি আমরা বিচার করি, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে খ্রিস্ট যখন ফিরে আসবেন, তখন আত্মিক অবস্থা অনুসারে কেউ হবে দরিদ্র আর কেউ হবে ধনী। কারণ কি, মধ্যলিখিত সুসমাচার 6 অধ্যায় 21 পদে লেখা আছে, আমরা জানি সেই পদটা, কারণ যেখানে তোমার ধন সেখানে তোমার মনও থাকবে। তাহলে ধনের সঙ্গে যখন আমার মন থাকবে, তখন স্বাভাবিকভাবে ঈশ্বরের ইচ্ছা আমরা পূরণ করতে পারবো না, আর তখন কি হবে, আমার আর্থিক অবস্থা অবনয়ন ঘটবে, তাহলে আর্থিক ভাবে আমি তখন ধনী হতে পারবো না। সেই জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে যেন আর্থিক ভাবে আমি কি হতে পারি না ধনী হতে পারি। এই জগতে ধনী হওয়ার চেয়ে আর্থিকভাবে ধনী হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই জগতে যা সঞ্চয় করি তা হয় হারিয়ে ফেলবো, নয় আমাকে ছেড়ে চলে যেতে হবে, আমি ভোগ করতে পারবো না। কিন্তু ঈশ্বরকে যা কিছু আমরা দিই আমাদের কাজের দ্বারা, সেগুলো কিন্তু কি হচ্ছে, আমাদের নামে সঞ্চয় হয়ে দাঁড়াচ্ছে, এবং তার উপরে কিন্তু আমরা সুদ পাবো। যখন আমরা সেখানে উপস্থিত হব, তখন তিনি আমাদের কি করবেন না আশীর্বাদ করবেন, তিনি আমাদের পুরস্কার দেবেন, অর্থাৎ সেই পুরস্কারটাই হচ্ছে কি আমাদের সুদ। হিতোপদেশ 19 অধ্যায় 17 পদে লেখা আছে একটা খুব বড় বিষয়, লেখা আছে কি, যে দরিদ্রকে কৃপা করে সে সদা প্রভুকে ঋণ দেয়, তিনি তাহার সে উপকারের পরিশোধ করিবেন। কত বড় বিষয় এখানে লেখা আছে, যে দরিদ্রকে কৃপা করে সে সদা প্রভুকে ঋণ দেয়। প্রিয় ভাই বোন, যাকব তার এই বাক্যের ভেতর দিয়ে আমাদের সামনে খুব সুন্দর বিষয় তিনি তুলে ধরেছেন, আমাদেরকে সাবধান করেছেন, আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, যেন আমাদেরকে ঈশ্বর যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, যেন আমাদের দ্বারা তার গৌরব হয়, তার রাজ্য যেন বৃদ্ধি পায়, এটাই তিনি চান। আর আমরা আরেকটা কথাও মনে রাখবো, যে টাকা বা অর্থ কি করছে, সাক্ষ্য দেয় বা কথা বলে। যেমন ধনী ব্যক্তির বিরুদ্ধে টাকা কথা বলে, আর ঠিক তেমনি কি হতে পারে, দরিদ্রের পক্ষেও কথা বলতে পারে। কাজে আমরা বিচার করে দেখি যে বিচার দিনে সেই টাকা
আমার পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে? অর্থ আমার পক্ষে কথা বলবে না আমার বিপক্ষে কথা বলবে? আমি কিভাবে চলছি? কিভাবে অর্থ ব্যয় করছি? কিভাবে অর্থ সঞ্চয় করছি? আমার জীবনটা কেমন? সেই অনুসারেই কিন্তু আমার বিপক্ষে বা পক্ষে অর্থ কথা বলবে। তাই ঈশ্বর এই বাক্যের ভেতর দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। যাকোব আমাদের একটা খুব সুন্দর বিষয়, জানা বিষয়। অথচ আমরা আমাদের বোধের অগম্যের মধ্যে মানে জেনেও জানতাম না, বুঝেও বুঝতাম না। এইভাবে আমরা অনেক সময় চলেছি। ঈশ্বর আশীর্বাদ দান করুন যেন তিনি আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি এবং আমাদের জীবন যেন শুধুমাত্র তার গৌরবের জন্যই ব্যবহৃত হতে পারে এবং আমাদের যে অর্থ তিনি দিয়েছেন সেই অর্থের যেন সঠিক ব্যবহার করতে হয় এবং আমরা যেন কোনোভাবে কোনো মানুষকে বঞ্চিত না করি, কোনোভাবে। শুধু অর্থের দিক দিয়ে নয়, কোনো দিক দিয়েই যেন কোনো মানুষকে বঞ্চিত না করি। সেই জন্য আমি কিভাবে কথা বলছি, কিভাবে কাজ করছি, আমার জীবন আচরণ কেমন, কাকে আমি কিভাবে ব্যবহার করছি, আমার বাড়ির কাজের মানুষকে কিভাবে ব্যবহার করছি, সমস্ত কিছুর ভেতর দিয়ে আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের বিচার আসনের সম্মুখে কিন্তু আমাদের একদিন উপস্থিত হতে হবে। সেদিন যেন আমাদের রোদন আর হাহাকার করতে না হয়। কিন্তু ঈশ্বর আমাদের প্রত্যেককে বাক্যের ভেতর দিয়ে আশীর্বাদ দান করুন। যেন আমরা প্রত্যেকেই বাক্যের ভেতর দিয়ে আশীর্বাদ যুক্ত হতে পারি এবং ঈশ্বরের গৌরব করতে পারি। ধন্যবাদ।